চুরি করতে ঢুকেছি স্যার, রুমটা ছিল অন্ধকার। তো অন্ধকারের মধ্যে লোকটার স্বাস্থ্য ভালো, আমাকে ধরতে আসছিল, আমি ভয়ে স্যার, তো ছবি ছিল অন্ধকারে, আমি আর কিছু দেখিনি স্যার। তো কোথায় লেগে গেছে আমি বলতে পারি না, লোকটা যে মারা গেছে স্যার আমি আর ওটা জানি না। তো আমি চলে আসি, তো আবার আমি 2-3 দিন পরে খবর পাই স্যার লোকটা মারা গেছে। তারপরে স্যার আমি অনেক কান্দাকান্দি করতে পারি স্যার, অন্ধকার ছিল স্যার পুরো রুমটা স্যার, বিশ্বাস করেন আমাদের মারার কোনো উদ্দেশ্য ছিল না স্যার, পুরো রুমটা ছিল অন্ধকার স্যার। কি উদ্দেশ্যে গেছিল তোমরা? চুরির উদ্দেশ্যে। কতদিন ধরে চুরির ঘটনার সঙ্গে জড়িত? আমি স্যার এই ফার্স্ট ওদের সাথে গেছি স্যার, এই একবারই স্যার, প্রতি ফার্স্ট। এই প্রথমবার গিয়েই তুমি মানে এরকম ফোন করে ফেললা? ওই যে শুরুটা ছিল স্যার ওইটা আমার কাছে যে লিমনে দিয়েছিল স্যার, ওরা 10-12 বছর অনেক আগে থেকে এইসব কাজ করে, অনেক আগে থেকে এইসব কাজ করে। ওরা স্যার অনেক আগে থেকে এইসব চুরি ডাকাতির কাজ করে, তো আমার সাথে পরিচয় 4-5 মাস। তো হঠাৎ একদিন সন্ধ্যার সময় আমার বলতে সালাম একটা কাজ আছে চলো, আমি কি করি, তাই আসি না। আচ্ছা ঠিক আছে চলো। শুভ মনে সম্ভবত ভ্যান ঠিক করে, শুভ ভ্যান নিয়ে আসে, শুভ ভ্যান চালায়। তা আশিনগরের রাস্তায় ভ্যানটা রাখে, তো সবসময় কিন্তু লিমনের শুভ ঢুকে কম বেশি। আমি কিন্তু এগুলো জানিও না স্যার, ওদের সাথে আমি ফাঁস আসছি। তা আসার পরে আমার ওই লিমনে বলতেছে যে ছুরি দিয়ে জ্বালামি যেটা নিয়ে যাও, শুভ ঢুকলো ওর কাছে দিয়ে দিই। তা আমি লিমনে থাকি ভ্যানের কাছে, আমি আর শুভ চলে যাই। তো শুভ আমার কি বলে যে আলামিন তুমি ওঠো, আমি উঠতে আসি। তো ওই আমার, আমি তো ভাই তোমার ওঠার কথা, আমি উঠুম মানে ঠিক আছে, তুমি ওঠো আমি তোমার পিছিয়ে ধরতেছি। তো আমার এরকম করে স্যার দুতলা দিয়ে উঠায় দেয়। পরে আমি বলতেছি ভাই আমি যে উঠুম ভাই, কোনো সমস্যা হলে কিছু হইলে ভাই আমি তো এগুলো জানি না, এটি তোমরা আগের তো করো, তোমরা টেকনিক জানো। আমার প্রথমবার লইছো কিছু যে ভ্যানের কাছে তুই বসে থাকবি আর তোর কোনো কাজ নেই, কিন্তু আমার বলতেছো যে তোরা এই জায়গায় এন্দুর ভাই, আমি ভয় পাইতেছি ভাই, আমার দেখুন তো সমস্যা নাই, তোর লোকে বাইরে উঠতেছো। আমার এরকম করে স্যার দোতলায় উঠে দিচ্ছে। আমি বলতেছি স্যার শুরুটা কি করুন ভাই, শুভ ভাই তো এটা তোর কাছে থাকে ঠিক আছে। আর ওই যে শুরুটা যে আমার লিমন ভাই দিছে, এটা বলছে যে শুভরে দিয়ে দিবি, যদি কোনো সমস্যা পারপুর দেওয়া। আমি বলতেছি, শুভ আবার আমার বলতেছে জানলাম তুমি ওঠো, আমি তোমার পিছিয়ে ঢুকতেছি। তো দোতলা পর্যন্ত উঠে কি করছে আর উঠে না, আমার দেখাই দিছে কেমনি কি ঢুকতে হবে না, এবার আমি তার এগুলো স্যার জানি কোনো সময় করিনি, ওরা সবসময় করে 10-12 বছর আগে। লিমনে একবার মোহাম্মদপুর গাড়ি থেকে হ্যান্ডক্যাপ নিয়েও কিন্তু বলেছে স্যার, আপনি এটা যাচাই করলে পারবেন। তারপরে কি হলো, আমি ভিতরে ঢুকে গেলাম স্যার, ঢুকে যাওয়ার পরে রুমটা অন্ধকার, আমি রুমে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট ছিল। যার পরে একটা স্বাস্থ্যবান লোক আছে স্যার, আমি স্যার ভয়ে স্যার বিশ্বাস করেন আমি বলতে পারি না স্যার, অন্ধকার আমি কিচ্ছু দেখি নাই স্যার। পরে স্যার আমি এরকম 2-1 খোঁচা দিয়ে চলে আসছি স্যার। তারপর আসার পরে নগদ নাইমা যাই, শুভরে বলি চলো চলো। শুভ আমার জিজ্ঞেস কি কিছু পাইছিস, আমি কই না। বসিলা ব্রিজের ওইপারে হয়ে যাওয়ার পরে আমি কইতেছে ভাই এরকম লিমনে আমার কি বলতেছে যে যাক যা হয়েছে ভালো হয়েছে। পরে আমার লিমনে 1500 টাকা দেয়, 1500 টাকা দিয়ে বলে যে আমি তুমি বাড়ি চলে গে, তুই তো বাচ্চা যাক যা হয়েছে ভালো হয়েছে, বাড়ি চলে যাই স্যার, এই স্যার কাহিনী স্যার। পরে আমি বাড়ি চলে যাই, তার মানে 1-2 দিন পরে তারপরে ওই যে আমার আবার ঢাকায় আসার পরে ওই যে ঘাটাচর আসছিলাম স্যার, ঘাটাচরের কাজে পরে ওই যে স্যার আমাকে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে 3 জনকে আলাদা আলাদাভাবে তারা এই ঘটনা সংক্রান্ত তাদের দায় স্বীকার করে এবং কিভাবে হত্যাকাণ্ডটি তারা করে তারা আমাদের কাছে স্বীকার করে এবং তারা জানায় এই যে বিল্ডিংয়ের 2টি পাশাপাশি বিল্ডিং এবং এই যে বিল্ডিংয়ের স্ট্রাকচার যে গ্রিল বে খুব সহজেই তারা 4 তলা সানসেট পর্যন্ত পৌঁছে এবং ওই যে এটি একটি ফুটো ছিল যেটি হতে পারে যে অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য বা ভেন্টিলেশনের জন্য, যদিও এটি ইট দ্বারা কিছু ছিল, হয়তো ভেন্টিলেটর হতো অথবা অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য বাড়িওয়ালাটা রেডি করে রেখেছিলেন। এই ফুটোটি দিয়েই সে ভিতরে প্রবেশ করে, আলামিন বেসিক্যালি ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করলে সদরুল আমিন টের পেয়ে যান ঘুমের করে। যখন তাকে কে বলে চিল্লা করে এবং চোর এসেছে বলে যখন চিল্লানো শুরু করে, তখন তার সুইচ গিয়ার দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন এবং আঘাত করেই আবার ওই ফুটো দিয়ে এসে দ্রুত বের হয়ে চলে যান।